নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অসাধারণ স্বাদের চিংড়ি মাছ ও পাঁচমিশালি সবজি দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো একটা বড় সাইজের বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে সেটাকে আবার একটু বেশি জলে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। নুনটা দিচ্ছি যদি বাঁধাকপির মধ্যে কোনো ছোট ছোট পোকামাকড় থাকে তা মরে যাবে, আর বাঁধাকপির যে গ্যাসটা হয় সেটাও কেটে যাবে। 50 গ্রাম মতো বিউলির ডালের বড়ি নিয়েছি, যেটা কিনা ঘরে নিজের হাতে তৈরি করা। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। মশলা হিসেবে আর কিছু আমি নিইনি। এছাড়া চিংড়ি নিয়েছি 200 গ্রাম মতো, মটরশুঁটি 200 গ্রাম ছাড়ানো, এছাড়া গাজর, আলু, শিম ও একটা ছোট বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, সেটাকে জল ঝাঁটে দিয়েছি। আমি অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, সেটাতে তেল গরম হলে আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, যেমন দারচিনি, লবঙ্গ ও এলাচ। এর সাথে 2-4টে চিনির দানা। চিনির দানাটা ভালো করে গরম হয়ে গেলে 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে চিংড়িটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়িটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে মটরশুঁটি ও টমেটো কুচিগুলোও দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটো ও মটরশুঁটির উপরে আমি হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে অন্য কড়াইতে যে সবজিগুলো যে আমি কষিয়ে নিয়েছিলাম সেই কষানো সবজিটা এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি ভাপানো বাঁধাকপিটাও দিয়ে দেবো, দিয়ে আমি ধিমে আঁচে বেশ ভালো করে কষাতে থাকবো। আমি আরও একটা জিনিস কড়াইতে ভেজে নিয়েছিলাম যেটা দেখানো হয়নি, সেটা হলো বিউলির ডালের হাতে করা বড়ি। সেটা আমি কড়াইতে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেটাও এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপির এই রান্নাটা আমি পুরোটাই ধিমে আঁচে তৈরি করব। ধিমে আঁচে না করলে খুব সহজেই পুড়ে যাবে ও তলায় লেগে যাবে, সেই কারণে আমি ধিমে আঁচে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটি করব। আর সবজির মধ্যে তো জল আছে, আর বাঁধাকপির মধ্যেও কিছুটা জল আছে, ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর কোনো জলও দিতে হবে না আপনাকে। ধিমে আঁচে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটি মিনিট 20-25 মতো করে নিয়েছি। আমার বাঁধাকপির এই ঘন্টটা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি ওপর থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিলে একটা সেন্টও আসে সুন্দর, আর খেতেও ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল বাঁধাকপির বড়ি, চিংড়ি ও পাঁচমিশালি সবজি দিয়ে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, আমার এই বাঁধাকপির ঘন্টটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, পরের রান্নাটি নিয়ে হাজির হই। পরের রান্নাটি হলো জিওল মাছ, বড়ি, আলু দিয়ে পাতলা সুস্বাদু ঝোল।
এর জন্য লাগছে মটরশুঁটি আমি 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি, ছাড়ানোর পরে ওজনে 100 গ্রাম মতো হবে। এছাড়া বড়ি নিয়েছি 50 গ্রাম মতো, যা কিনা ঘরের তৈরি বিউলির ডালের বড়ি। প্রথমে বড়িগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ছোট ছোট যে ল্যাঠা মাছ পাওয়া যায় তা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুড়োগুলো বাদ দিয়ে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে আমি তুলে নেব। মাছগুলো ভাজার আগে তার মধ্যে নুন, হলুদ ও একটু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে অল্প তেলে মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি। অন্যদিকে মাছের ঝোল বানানোর জন্য আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি। এইবারে ওই কড়াইতে 5 ফোড়ন দিয়ে আলুটা আগে একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে ওর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সবজিটা কষানোর সময় স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিতে যে লঙ্কা হলুদ আমি ব্যবহার করছি তা একটি বাটিতে কিছুটা জল নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তাতে একটু আমি নুন দিয়েছিলাম। দিয়ে ওই মশলাটাই এবারে এই কষানো সবজির উপরে আমি ঢেলে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা সহ সবজিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, উপর থেকে 2 চামচ মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে তরকারির ঝোলের জন্য আমি গরম জল ঢেলে দেব। ঝোলের মধ্যে ভাজা বড়িগুলো আমি দিয়ে দেবো, কারণ বড়িটাও সিদ্ধ হতে একটু দেরি হবে, তো তাই আমি ঝোলের মধ্যে আগেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটতে সময় দেব। আলু সহ যখন বড়িটা সিদ্ধ হয়ে গেছে দেখছি এবং তরকারির ঝোল বেশ খানিকটা মরে এসেছে, এবারে যে মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম তা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5-6 আমি ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5-6 তরকারিটা ফোটানোর পরে আমি উনুনটা বন্ধ করে দেব ও তরকারিটা অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার জিওল মাছ বড়ি আলু দিয়ে সুস্বাদু পাতলা ঝোল। বন্ধুরা, আমার এই জিওল মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার পরের রান্নাটি হলো এই বসন্তকালের খুবই উপযোগী ও উপকারী রান্না, আলু ও সজনে ফুল ভাজা। আমি দুটো আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে তা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সজনে ফুলটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে এনে রেখে দিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন ও শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আলু ও সজনে ফুলটা দিয়ে বেশ সময় নিয়ে এটাকে ভেজে
নেব। এই রান্নাটা একটু ধিমে আঁচেই করতে হবে। ধিমে আঁচে না করলে চট করে ফুলটা পুড়ে কালো হয়ে যাবে। এই কারণে ধিমে আঁচে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আর ফুল যেহেতু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, তাই আমি ধিমে আঁচেই এটা আমি ভেজে নেব। ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী নুন ও অল্প পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই বসন্তকালে এই সজনে ফুল খুবই উপকার, পক্সের জন্য তো অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। আলু ভাজাটা যখন সিদ্ধ হয়ে গেছে, আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তা আমি দিয়ে দেব। যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালটা দেবেন না। আমার ঝালটা ভালো লাগে, ঝালটা না হলে যেন খাওয়া যায় না, তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 5 ধরে আমি ভেজে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল সজনে ফুল ও আলু ভাজা। বন্ধুরা, আপনাদের সামনে আমি পরপর 3টে রান্না নিয়ে দেখালাম। আপনাদের এই পরপর 3টি রান্না কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।